সরকার একদিন এক মুহূর্তের জন্য আর ক্ষমতায় থাকবার কোনো সুযোগ বাস্তবে কোনো অবকাশ নেই। আজকে আপনাদের মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের এলিট বাহিনী সহ তাদের প্রতি আমরা পরিষ্কার আহ্বান জানাতে চাই যে তরুণরা রাজপথে, শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে যারা বুক চিতিয়ে যারা দিচ্ছে তারা হয় আপনার সন্তান, আপনার ভাই, আপনার আত্মীয়। তাদের বুকে গুলি চালাবেন না। জনগণের খাজনা ট্যাক্সের পয়সা দিয়ে তাদের বুকে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, ছররা গুলি এটা নিক্ষেপ করবেন না। এবং এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ছাত্র তরুণদের একটা প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ। মনে হচ্ছে বাংলাদেশ যেন একটা দখলদারি বাহিনী দ্বারা দখলে আছে। তারা নিচে রাজপথে যখন রাষ্ট্র সহিংস হামলা করছে, গুলি করছে, মারছে, তখন হেলিকপ্টার দিয়ে সেখানে রাবার বুলেট এবং সেখানে গুলি ছোড়া হচ্ছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, সেখানে টিয়ার শেল মারা হচ্ছে। এটা পরদেশি কোনো বাহিনী ছাড়া নিজ দেশের কোনো বাহিনী, নিজ দেশের কোনো সরকার তার নিজের সন্তানদের বিরুদ্ধে, তার নিজের নাগরিকদের বিরুদ্ধে একটা দখলদার সরকারের মতন এ ধরনের আচরণ কেউ করতে পারে না। আমরা বলতে চাই, অনেক হয়েছে, এবার এইসব তৎপরতা আপনারা বন্ধ করুন। সরকারকে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমাদের বাহিনীগুলো কোনো ভাড়াটিয়া বাহিনী না, এদেশের তারা বাহিনী। সুতরাং এই বাহিনীগুলোকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কোনো সুযোগ, কোনো অবকাশ নাই। এবং আমরা শেষে আমি যে কথা বলতে চাই, সরকার এখন যে পরিস্থিতি, তার বিদায়ের শেষ দিনগুলো সরকার এখন তারা পার করছেন। খেয়াল করবেন, গতকালকে মার্চ ফর ডেমোক্রেসিতে বাচ্চাদের সাথে যখন মায়েরা যুক্ত হচ্ছেন, পুলিশ যখন আক্রমণ করছে, মা এগিয়ে আসছেন। যখন পুলিশের প্রিজন ভ্যানে বাচ্চাকে যখন তুলে ধরছেন, মা তাকে ভি চিহ্ন দেখাচ্ছেন। মা সেই ছোট বাচ্চাকে, কিশোরকে ভি চিহ্ন দেখাচ্ছেন। আমার বাচ্চা, আমার ছাত্রী পুলিশ প্রিজনের বুকে বুক চিতিয়ে যেভাবে দুই হাত দিয়ে তাকে সে প্রতিরোধ করার চেষ্টা করছে, তার ভাইদেরকে সেখান থেকে নামানোর চেষ্টা করছে, এরকম দৃশ্য বাংলাদেশ কখনো আগে দেখেনি। আজকে সকল গণমাধ্যমে এটা প্রকাশ পেয়েছে। এই আন্দোলনে এখন ছাত্রদের পাশাপাশি আমার তরুণ, যুবক, অভিভাবক, শিক্ষক, আইনজীবী, সমাজের নারী, সমাজের সংবেদনশীল, এমনকি সাংবাদিক সমাজ, যাদের পেশাগত দায়িত্বশীলতার পাশাপাশি যারা দেশপ্রেমের দায়িত্বশীলতা উদ্বুদ্ধ, তাদেরও একটা নৈতিক সমর্থন আন্দোলনে আমরা দেখছি। তার মানে আমরা আশা করছি এই আন্দোলন অচিরেই এই সরকারকে বিদায় নিতে বাধ্য করবে। আমি শেষে যেটা বলতে চাই, সংকটটা রাজনৈতিক, সংকটটা রাজনৈতিক সমস্যা সমাধানের জন্যে আমরা পরিষ্কার করে বলেছি যে আপনারা আর একটা দিন এই সরকার বেশি থাকা মানে হচ্ছে দেশের অর্থনৈতিক দুর্যোগ। 1 বিলিয়নের বেশি নাকি প্রতিদিন নাকি দেশ নাকি লস হচ্ছে, জীবনহানি, মামলা এবং সেখানে খুন খারাপি। পাকিস্তানি জমানায় যেভাবে পাকিস্তানি সেনারা ব্লক রেইড দিয়ে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে তারা ধরত স্বাধীন বাংলাদেশের 53-54 বছরে, এখন বিভিন্ন লীগ এবং পুলিশরা সেভাবে ছাত্র, তরুণ, যুবকদেরকে তারা ব্লক রেড দিয়ে তারা গ্রেপ্তার করছে। অবিশ্বাস্য এটা। আমরা বলেছি এসব খেলা অবিলম্বে বন্ধ করুন। সরকারকে আমরা বলেছি সমাধানের পথটা আছে। আপনি এই পরিস্থিতি বজায় রেখে রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রী এবং তার সরকার তিনি যদি পদত্যাগপত্র পাঠিয়ে দেন, এই সংকটের অনেকখানি সমাধানের জায়গাটা তৈরি হয়। বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে কবে নাগাদ এখানে জাতীয় নির্বাচন হতে পারে, মানুষ কীভাবে তার অধিকারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশে অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে, সরকার যদি সে পথে যায়, এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ আছে। আর যদি মনে করেন যে দমন করে, শাসন করে, আরও রক্তপাতের মধ্য দিয়ে যে কোনোভাবে তারা ক্ষমতা ধরে রাখবেন, এই সরকারকে দুর্ভাগ্যজনকভাবে, খুব লজ্জাকরভাবে তাদেরকে বিদায় নিতে হবে। দেশকে তারা আরও রক্তের দিকে
রক্তের হোলি খেলায় তারা ভাসিয়ে দেবেন। আমরা চাইব সেরকম পরিণতি নিশ্চয়ই আমরা কেউ চাইব না। গণতন্ত্র মঞ্চ সকল বিরোধী দলকে নিয়ে, জনগণের সকল অংশকে নিয়ে আমরা এবার এই যে গণজাগরণ, আবার নতুন করে যে ঢেউ তৈরি হয়েছে, এই আন্দোলনটা চলবে এই সরকারকে বিদায় দেওয়া না পর্যন্ত।